ভাই আমরা দেখতে পেতেছি ইরানের বিষয়টা নিয়ে আমরা একদল সুন্নি হয়ে গেছি, একজন শিয়া হয়ে গেছি, বা একজন বিভিন্ন আলেমরা বলতেছে তারা এই মাযহাবের, আমরা ওই মাযহাবের, তারা এই আকীদার। আসলে আমি সাধারণ একজন মুসলমান হিসেবে আমি জানতে চাইতেছি, আমরা যেহেতু এই আকীদা বা মাযহাব এগুলি নিয়ে আমরা এক মুসলিম ভাইকে আরেক মুসলিম ভাই বলি তুই জাহান্নামী, তুই কাফের, তুই মুসলমান না। তো সেই ক্ষেত্রে আমার প্রশ্নটা হইতাছে যে নবীজি কোন মাযহাবের ছিল, নবীজি কোন আকীদার ছিল, আর আমরা তার কোন জিনিসটা ফলো করব? কথাটার মধ্যে একটা তিক্ত সত্য এবং অনুভূতি লুকিয়ে আছে। কারণটা হইলো যে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, যে হে মুসলমানগণ তোমরা আল্লাহর রশিটাকে দৃঢ়ভাবে আঁকড়ায় ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। তো কোরআনের কথা হইলো যে আমাদেরকে একত্রে থাকতে হইব, মুসলমান যেন আমরা দলাদলি না করি। আল্লাহ পবিত্র কোরআনের আরেক জায়গাতে এরকম একটা কথা বলছেন যে হে নবী, সত্য আসার পরও যারা দলে দলে বিভক্ত হয়ে গেছে তাদের ব্যাপারে আপনার কোনো দায়বদ্ধতা নাই। তো তারপরে দেখা যায় যে মুসলিম বিশ্ব শতধা বিভক্ত। তো এটা কিন্তু একটা করুণ পরিণতি আমাদের জন্য, এটা কিন্তু একটা করুণ পরিণতি। হ্যাঁ, এবং এটা একটা সবচেয়ে বড় তিতা সত্য কথাই এটা, কেন আমরা দলে দলে বিভক্ত হয়েছি। কিন্তু তিতা সত্য আসলে এই জায়গায়, এই বিভক্তি হওয়ার পিছনে কিন্তু আমাদের কোরআন এবং হাদিসের দলিল আছে, যার ফলে আমরা এক একজন এক একটাকে গ্রহণ করার ফলে পরস্পর বিরোধী মত থাকার কারণেই আমরা এক এক দলে বিভক্ত হয়ে গেছি এবং একজন নিজেকে হক অন্যকে বাতিল মনে করতেছি। আসলে এটা নবীজি কোন মাযহাবের ছিল? নবীজির সময় তো মাযহাব না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ বিধানদাতা, নবী পদ্ধতিদাতা, অর্থাৎ নবীজি দেখাই দিয়েছেন কিভাবে আমরা চললে আমরা আল্লাহর পথে চলতে পারবো বা আল্লাহর পথে থাকবো। কিন্তু পরবর্তীতে দেখা যায় বা কোরআন ও হাদিসের কথাগুলিকে বুঝ দেখিয়ে মুসলমানদের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনার উদ্ভব ঘটছে এবং এই চিন্তা ভাবনা এক একজনের এক এক হওয়ার কারণে এক একটা মতবাদ তৈরি হয়েছে। আর এই মতবাদটাকে যারা যারা গ্রহণ করছেন এইভাবে এক একটা দলে পরিণত হয়েছে। এই দলে পরিণত হওয়ার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে যে কেউ নিজেদেরকে সুন্নি, কেউ নিজেদেরকে শিয়া, কেউ রাফিজি, কাদিয়ানি, এভাবে একজন আরেকজনকে নিন্দা করছে, নিজেদেরকে একটা দলের দাবি করছে। আবার এক দলের সাথে আরেক দলের কোনো মিল নেই। কিন্তু কোরআন ও হাদিসে কিন্তু নবীজি শততা বিভক্তি শিখা যায় নাই, যদিও বা হাদিসের দলিলগুলি আসছে, এক একটা মত তৈরি হয়েছে। এখন এগুলি তো অত্যন্ত গভীর বিশ্লেষণমূলক কথা, স্বল্প কথা এগুলি আসলে সমাধানের এখানে সমাধান হবে না, আর স্বল্প আলোচনা এগুলি বোঝাও যাবে না। শর্ট প্রশ্ন সেটা হচ্ছে যে ভাই, নবীজি যদি কোনো মাযহাবের না থেকে থাকে, তার মাযহাব তো আমি যতটুকু বুঝলাম আপনার কথা, সে তো একটাই আদেশ দিয়েছে বা এক একজনের তো এক এক কথা বলে নাই। তাহলে যারা মাযহাবগুলা বানাইছে মানে তারা কিসের ভিত্তিতে বানাইলো বা কেমনে কি হইলো? ওই যে একটু আগে বললাম না যে আল্লাহর নবীর কথা এক একজন এক একভাবে বুঝছেন। এই এক একভাবে বোঝার কারণেই কিন্তু বিভিন্ন মতগুলি তৈরি হয়ে গেছে। তাহলে কে সঠিকটা বুঝলো আমরা কিভাবে বুঝবো, আর কে সঠিক মুসলিম এটা কিভাবে বুঝবো? আর এই বিষয়টা হইতাছে এইগুলা না বুঝে যদি আমরা মানে মুসলিম সবাই তো এক আল্লাহকে স্বীকার করতেছে, নবীকে স্বীকার করতেছে, মতবাদ নিয়ে ভিন্নতা থাকুক, কিন্তু সেই ক্ষেত্রে আমরা তো সবাই ভাই হিসাবে থাকতে পারি। কিন্তু এটা মানে একটু বিষয়টা আমার ক্লিয়ার করে। বিষয়টা হইলো যে যদি এরকমটাই হইতো তাহলে তো পৃথিবীটাই এই ইহকালে জান্নাত হয়ে যেত, সুন্দর হয়ে যেত। ঠিক আছে, পৃথিবীটা জান্নাতে পরিণত হইতো। আর আমরা যদি এই মতবাদকে যদি ছোটখাটো বিষয় হিসেবে গণ্য করতাম তাহলে কিন্তু বড় পরিসরে আমরা সবাই ভাই ভাই থাকতাম, আমাদের দ্বন্দ্ব থাকতো না। কিন্তু অনেকেই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন, যারা বিরোধিতা করতেছেন এবং ভাই হিসাবে মনে করতেছেন না, তারাও কিন্তু ওই যে বিশ্বাসের গুরুত্বটা, অর্থাৎ আপনাকে আমি ভাই মনে করবো কিন্তু আপনার বিশ্বাসে এত বড় গলতি আছে, এত বড় ভ্রান্তি আছে যে আপনাকে আমার ভাই মনে করতে পারি না। এখন যে মনে করতেছে তার দৃষ্টিভঙ্গিটাও সঠিক, কারণ তিনি দলিলের ভিত্তিতে এই কথাটাকে মানতেছেন। কারণ আপনি যদি তাকে মুসলিম হিসেবে ভাই মনে করেন, অর্থাৎ যার আকীদার মধ্যে ভয়াবহতা আছে, তাকে ভাই মনে করার কোনো সুযোগই নেই। তাকে ভাই মনে করলে সে আমাকে উল্টা জাহান্নামে নিয়ে যাবে। এই দৃষ্টিভঙ্গির ফলে তারা একজন আরেকজনকে মানতে পারছে না। একজন আরেকজনের মতে যদি জাহান্নামী হই বা মুসলমান নাই হই, মানে একজন আরেকজনের আকীদা বা এগুলির কারণে, তাহলে তো আমি দেখতেছি পৃথিবীর কেউই মুসলমান না। কারণ একজন তো আরেকজনই বলতেছে তোর আকীদা ঠিক না, তুই তোর বিশ্বাস ঠিক না, তুই জান্নাতে যাইতে পারতি না। আবার সেও বলতেছে আমারে তোর আকীদা ঠিক না, তো কেউই ভাই মুসলমান না। মানে কেউ মুসলমান না, বিষয়টা ওইটা না যে মানে আমি মুসলমানের পর আমার মত আপনি মুসলমান না, আপনার মত আমি মুসলমান না। এটা তো আসলে চূড়ান্ত ফয়সালা হবে হাশরের ময়দানে। এখানে প্রত্যেকটা মতবাদী লোকই নিজেকে সঠিক মনে করছে, অন্যকে ভুল মনে করছে। এটাই তো বললাম যে আমাদের করুণ পরিণতি এটাই যে, এবং এটাই একটা তিতা সত্য কথা যে আসলে মুসলমানদের মধ্যে যে বিভক্তির ফলে যে আমরা দুর্বল হয়ে গেছি। এবং গণতে গেলে দেখা যাবে সারা পৃথিবীতে কয় হাজারে যে মুসলমান আছে এটার কোনো হিসাব নাই।
কিন্তু হাসর ময়দান দেখা যাবে কে প্রকৃত সত্যবাদী ছিল, কে প্রকৃত হকের উপর ছিল, কে আসলে বাতিল ছিল, ঠিক আছে। কারণ সবার পক্ষেই তো দলিল আছে। এই ক্ষেত্রে এটাই তো আমাদের জন্য সবচেয়ে বেদনার, যে আমরা পৃথিবীতে কোটি কোটি মুসলমান থাকার পরও প্রকৃতপক্ষে দেখা যায় আমরা সবাই আসলে একলা, এবং অল্প কিছু জন নিয়ে আমরা একলা, নাহলে সংখ্যাগরিষ্ঠ বলতে আমরা এই কথাটা বলতে পারি না।